আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার এমন ক্ষতি করেছে যা আমেরিকার পক্ষে সহ্য করা খুব কঠিন। আমেরিকা এখন এটা হজম করতে পারতেছে না। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হঠাৎ করে আক্রমণ করে বসলো। এই আক্রমণে আমেরিকা ভেবেছিল যে এবং ইসরায়েল ভেবেছিল ইরান পরাজিত হবে। আমেরিকার যে খায়েশ ছিল, যে উদ্দেশ্য ছিল, যে লক্ষ্যে ইরান আক্রমণ করছে সেই লক্ষ্য হাসিল হবে। তাদের মূল লক্ষ্য ছিল তিনটা। একটা হলো খামেনিকে হত্যা করা, 2 নম্বর হলো পরমাণু যে শক্তি আছে ইরানের সেটাকে ধ্বংস করে দেয়া, 3 নম্বর হলো ইরানের যে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড আছে এটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া। তাদের তিনটার একটাও হাসিল হয়নি। একটা লক্ষ্য উদ্দেশ্য তারা সফল হয়নি, পুরো ব্যর্থ হয়েছে। কারণ হলো তারা ভেবেছিল যে খামেনিকে হত্যা করলে ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, ভেঙে পড়লে তারা সেখানে তাদের একটা অনুগত সরকার বসিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করবে। যেভাবে জানুয়ারিতে 26শে জানুয়ারিতে হঠাৎ করে গোপনে একটা আক্রমণ করে বসলো ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সেখান থেকে একেবারে অপহরণ করে নিয়ে এসে আমেরিকা এখন বন্দি করে রেখেছে। আমেরিকা বন্দি করে রেখে এখন তার বিচার করতেছে আমেরিকাতে। আর ভেনেজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের বা তার একটা অনুগত সরকার সেখানে বসে এখন ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ইরানের বেলা তাই ঘটবে, 1-2 দিনের হামলায় ইরান পর্যদস্ত হয়ে যাবে। কারণ তার আগে গত জানুয়ারি থেকে ইরানে বিশাল বিক্ষোভ চলতেছিল, ইরানের মানুষ ক্ষোভে ফুসতেছিল, কারণ সেখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকা ভেবেছিল যে ইরানে আক্রমণ করলে সাথে সাথে ইরানি জনগণ রাস্তায় নেমে আসবে তাদের সরকারের বিরুদ্ধে এবং সেখানে সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হবে, সরকার পতন হয়ে যাবে। আমেরিকা শুধু 1-2 দিন হামলা করলে হবে, কিন্তু তাদের সেগুলি কিছুই হয়নি। খামেনিকে হত্যা করছে, ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হত্যার শিকার হয়েছেন এবং কিছু সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন, কিন্তু ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি। দ্বিতীয় যেটা, ইরানের পরমাণু যেই কার্যক্রম আছে চালাচ্ছে ইরান, সেটা ধ্বংস করে দেয়, সেটা ধ্বংস করতে পারেনি। এবং ইরানের হাতে যে 450 কেজির মতো ইউরেনিয়াম মজুদ আছে, যেটা দিয়ে যে কোনো সময় ইরান এই পরমাণু বোমা তৈরি করতে পারে, কারণ এটা বিশুদ্ধ ইউরেনিয়াম। এটা একেবারে পরমাণু বোমা তৈরি করার জন্য একেবারে উপযোগী। সেটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আমেরিকা, সেটা নিতে পারেনি, ব্যর্থ হয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড তাদেরকে ধ্বংস করে দেয় একেবারে, সেটা করতে পারেনি, সেখানে ব্যর্থ হয়েছে। এক কথা হলো ইরানে যেসব লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করছে হঠাৎ করে, তাদের সব আশা উদ্দেশ্য সব ব্যর্থ হয়ে গেছে। ইরান ভেনেজুয়েলা না, কারণ হলো ভেনেজুয়েলা সামরিকভাবে খুব দুর্বল দেশ, ওদের সামরিক অত শক্তিশালী দেশ না, এবং তাদের ঐতিহ্যগতভাবে অত শক্তিশালী দেশ না ভেনেজুয়েলা। কিন্তু ইরানিরা ঐতিহ্যগতভাবে খুবই শক্তিশালী দেশ, সামরিক শক্তির দিক থেকে খুবই শক্তিশালী দেশ। ভৌগোলিক একটা অবস্থান খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দেশের। ইরান ভৌগোলিক অবস্থানে খুবই শক্তিশালী একটা অবস্থানে আছে, চারদিক থেকে একেবারে প্রাকৃতিক ভাবে ইরান একটা নিরাপদ দেশ। এখানে যে কেউ আক্রমণ করলে সে পরাজিত হবে। এটা আকাশপথে আক্রমণ করুক আর স্থলপথে আক্রমণ করুক, স্থলপথে তো যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জ ইরান আক্রমণ করা এবং সেখানে 1 সপ্তাহ টিকে থাকা। যে কোনো বাহিনী, পৃথিবীর যত আধুনিক বাহিনী ইরান আক্রমণ করবে তারা সেখানে পরাজিত হবে 1 সপ্তাহের ভিতর, তার থেকে বেশি লাগবে না। কারণ প্রাকৃতিকভাবে এইভাবেই ইরান এই নিরাপদ একটা সেফ একটা জোনে পরিণত হয়েছে। ইরানের চারিদিকে একেবারে বিশাল বিশাল পাহাড় এবং রুক্ষ পাহাড়, এগুলি অতিক্রম করে শত শত মাইল কোনো বাহিনী স্থলভাবে আক্রমণ করতে পারবে না। এবার আকাশপথে আক্রমণ করছে আমেরিকা, আকাশপথে আক্রমণ করাতে আমেরিকা সফল হতে পারেনি, কারণ পৃথিবীর সবচেয়ে আধুনিক যত বিমান আছে সব বিমান গত 40 দিনের যুদ্ধে আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে, সকল আধুনিক যুদ্ধ বিমান, সেখানেও তো সফল হয়নি। ইরানের অনেক ক্ষতি হয়েছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কিন্তু একইভাবে ইরানের পাল্টা আক্রমণে আমেরিকার মধ্যপ্রাচ্যে বিশাল ক্ষতি হয়েছে। ইরানের যে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবং আমেরিকাকে, সে চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা গ্রহণ করতে পারেনি। এবং সাথে ইসরায়েলের মতো একটা দেশকে একেবারে গাজায় রূপান্তর করছে। ইসরায়েল যেভাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, গত 40 দিনের যুদ্ধে ইরান
গাজার ভিতর ইসরায়েলের ভিতরে ঠিক ধ্বংসস্তূপে পরিণত করছে, গাজার মতো করে ফেলছে। এবং সাথে সাথে ইরানের পাল্টা আক্রমণে, ভয়ঙ্কর আক্রমণে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি ছিল সবগুলি তছনছ হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, এগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আগামী 100 বছরও আর পূর্বের অবস্থা ফিরে আসতে পারবে না আমেরিকা। আমেরিকা যে অবস্থায় ছিল মধ্যপ্রাচ্যে এই 28শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, সে অবস্থায় ফিরে যেতে 100 বছর লাগবে। এখন এখানে কয়েকশো বিলিয়ন ডলার আমেরিকার খরচ করতে হবে। এক কথা হলো এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার প্রায় $1 ট্রিলিয়ন মতো ক্ষতি হয়েছে। এক হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলি ধ্বংস হয়েছে এগুলিতে পুনর্নির্মাণ করতে কয়েকশো বিলিয়ন ডলার দরকার। দ্বিতীয়ত হলো আমেরিকা যে 40 দিন অনবরত ইরানের উপর আক্রমণ করছে, সেখানে কয়েকশো বিলিয়ন ডলার আমেরিকার ক্ষতি হয়েছে। তৃতীয়ত হলো ইসরায়েলের কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। চতুর্থত হলো এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, এই জর্ডান, এই 8টা রাষ্ট্রে আমেরিকার যত গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সামরিক, সব ধ্বংস করে দিয়েছে। এবং কৌশলগত যে রাডার সিস্টেম ছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, আমেরিকার গর্ব থার্ড এবং প্যাট্রিয়ট, এগুলি গুরুত্বপূর্ণ এই থার্ড প্যাট্রিয়ট ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এগুলি পুনর্নির্মাণ করা, পুনঃস্থাপন করা, আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসা, এটা আমেরিকার জন্য বিশাল এক চ্যালেঞ্জ এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা দীর্ঘ সময় লাগবে। এই জন্য আমেরিকাকে যে চ্যালেঞ্জ দিয়েছে এবং ইরানের সাথে এই যুদ্ধে জড়িয়ে আমেরিকার যে বিশাল ক্ষতি হয়েছে, এটা আমেরিকা পুষিয়ে নিতে পারবে না খুব সহজে, এটা দীর্ঘ সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধ থেকে বাঁচার জন্য তার মান মর্যাদা এবং আমেরিকার যে একটা মর্যাদা ছিল পুরো বিশ্বব্যাপী, যে অপরাজিত আমেরিকাকে কেউ পরাজিত করতে পারে না, সেই ভাবমূর্তি পুরো ধ্বংস হয়ে গেছে ইরানের এখানে এই যুদ্ধে জড়িয়ে। আর ইরানকে পরাজিত করতে পারেনি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার। হিতে বিপরীত হলো আমেরিকার জন্য, যেটা ইরানের কাছে আমেরিকা নাস্তানাবুদ হয়ে গেল, পুরো বিশ্ব এটা দেখেছে দিবালোকের মতো। এটা গোপন করার কিছু নেই, এখানে গোপন করতে পারবে না, আড়াল করতে পারবে না, মিথ্যাচার করতে পারবে না। কারণ এখন আধুনিক যুগ, এখন সবার কাছে এই ফুটেজগুলি চলে যাচ্ছে, কার কি পরিমাণ ক্ষতি হয়েছে এই তথ্যগুলি চলে যাচ্ছে। এবং আমেরিকা সংবাদ মাধ্যমগুলি প্রকাশ করছে যে আমেরিকার কি পরিমাণ ক্ষতি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, CNN, এগুলি আমেরিকার নিজস্ব সংবাদ মাধ্যম, এগুলি প্রকাশ করছে। এবং এখানে তারা একেবারে এই প্রতিবেদনগুলিতে সুন্দরভাবে তুলে ধরছে যে ইরানকে পরাজিত করা সম্ভব না, ইরানকে আক্রমণ করা সম্ভব, কিছু ক্ষতি করা সম্ভব, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরানকে পরাজিত করতে পারবে না। এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, কিন্তু শেষ বিজয়ী হবে ইরান এবং পুরো বিশ্ব একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, পুরো বিশ্বের অর্থনীতি তত ধসে পড়বে, ধ্বংসের মুখে চলে যাবে। এবং এটার জন্য আমেরিকা দায়ী থাকবে, আমেরিকার চাপ বাড়তে থাকবে, এবং যেটা চাপ বাড়তেছে অব্যাহত ভাবে। কারণ এই যুদ্ধ শুরু করছে আমেরিকা এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। এই যুদ্ধের সকল দায়ভার আমেরিকাকে নিতে হবে। এটা অন্য কেউ শুরু করেনি, ইরানও শুরু করেনি বা অন্য কেউ শুরু করেনি। কারণ ইরানের উপর অন্যায়ভাবে আক্রমণ করছে আমেরিকা, এই জন্য দোষারোপ করতেছে সবাই আমেরিকাকে এর দায়ভার নিতে হবে। এবং এটা আমেরিকাকে অনেক ভোগাবে, ডোনাল্ড ট্রাম্পকে অনেক ভোগাবে ইরান আক্রমণটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।